সাধারণ ভগ্নাংশ। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা আগামী বেশ কয়েকটা দিন চতুর্থ শ্রেণীর সাধারণ ভগ্নাংশ নিয়ে কাজ করব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম পর্ব। সাধারণ ভগ্নাংশ বলতে আসলে কি বলতে পারি আমরা? দেখো, ৫, ৬, ৭ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু ভগ্নাংশ হচ্ছে যেখানে দুটি অংশ থাকবে। একটি হচ্ছে লব, আরেকটি হচ্ছে হর, যা আমরা জানি। তারপরও আমরা একদম বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব। এখন যদি উপরের অংশকে আমরা লব বলি আর নিচের অংশকে হর বলি, এখানে একটি সংখ্যা আছে 2/5 অথবা 2/5 অথবা 5-এর 2 ভাগ। যাই আমরা বলি না কেন, এই 2 হচ্ছে আমাদের লব আর 5 হচ্ছে হর। কোনো বস্তুকে একাধিক সমান ভাগে ভাগ করে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন এখানে বলছে কি 2 হচ্ছে 5 ভাগের একটা অংশ, অর্থাৎ আমরা ধরে নিলাম এটা একটা বক্স। এই বক্সটাকে আমরা 5টা ভাগ করছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ আর এই হচ্ছে 5 ভাগ। এখন আমাদেরকে বলছে 2 ভাগ রং করতে। আমরা রং করলাম 2 ভাগ, এই 2 ভাগ আমরা রং করলাম। আর একটু গাঢ় চিহ্ন করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম আমাদেরকে বলল এই যে বক্স আছে যেটা হচ্ছে 5টা ভাগ করা, সেখান থেকে আমাদেরকে বলল 2 ভাগ রং করতে। এই হচ্ছে আমাদের 2 ভাগ রং করা। এটা দেখে আমরা বুঝতে পারবো এর মান হচ্ছে 2/5, অর্থাৎ মোট বক্স কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সুতরাং এই হচ্ছে আমাদের 5টা। কয়টা ভাগ রং করা হয়েছে? 2টা ভাগ রং করা হয়েছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই। এখানে কিছু ছবি দেওয়া আছে এবং ছবির পাশে দেওয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট রং ব্যবহার করি। এই বিষয়টা যদি আমরা একটু বুঝি, তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের শুরুতে লিখছি কি 4/8, অর্থাৎ এই যে আমরা ফুলটা দেখতে পাচ্ছি, এখানে ফুলের অংশ কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। 8টা পাপড়ি আছে। আমাদেরকে বলছে 4/8। এর মানে কি? আমাদের 4টা পাপড়িকে রং করতে বলছে। আর মোট কয়টা? 8টা। ঠিক সেই কাজটা যদি আমরা পরেরটাতে করি, দেখো লেখা আছে 2/6, অর্থাৎ এখানে 6টা পার্ট আছে। 6টা পার্টকে আমাদের 2টা পার্ট রং করতে হবে। ধরো এই যে আমরা 2টা পার্ট রং করলাম, 1 পার্ট এবং 2 পার্ট। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে 6টার মধ্যে 2টাকে আমরা রং করছি। এখানে দেওয়া আছে 3/4, অর্থাৎ 3টা অংশ আমরা রং করব, তাই না? এই হলো 2টা অংশ রং করলাম, এই হলো আমরা আরেকটা অংশ রং করলাম। তাহলে আমাদের 3/4 হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে বলছে 1/8, অর্থাৎ এখানে 8টা পাপড়ি আছে, আমাদেরকে একটা পাপড়ি রং করতে হবে। এই হলো কাজ। 5/8, অর্থাৎ আমাদেরকে 5টা রং করতে হবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। কয়টা রং করা নাই? 3/8। আমাদের যদি প্রশ্ন থাকতো এখানে কতটা রং করা নাই, তাহলে আমরা লিখতাম 3/8। আমাদের যদি এখানে লেখা হইতো যে কতটা রং করা নাই, তাহলে আমরা লিখতাম 7/8। এখানে যদি লেখা হইতো কতটা রং করা নাই, তাহলে আমরা লিখতাম 1/4। এখানে বলছে 1/2, অর্থাৎ একটা পার্ট আমাদেরকে রং করতে হবে। খুব সহজ, তাই না? এরপরে বলছে যে নিচের ছবির রং করা অংশকে ভগ্নাংশ লিখে প্রকাশ করি। এখানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কয়টা অংশ আছে। 1, 2, 3, 4, 5, 6। আমাদের টোটাল অংশ আছে কয়টা? 6টা। এবার রং করা আছে কয়টা? 1, 2, 3, 4। 4টা অংশ রং করা আছে, তার মানে আমরা লিখলাম 4/7। আর যদি পরীক্ষায় আসে কয়টা রং করা নেই? রং করা নাই, সেটা কয়টা অংশ? 2/6। ওকে। এরপর একটা আমাদেরকে এখানে দেখো হলুদ আর সাদা আছে। হলুদ মানে রং করা,
আর সাদা মানে রং করা হয় নাই। তাহলে ভগ্নাংশ প্রকাশ করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে বক্স কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এবং 25। তার মানে আমাদের মোট বক্স আছে 25টা। এবার রং করা কয়টা আছে? হলুদ 1 2 3, একটু মার্ক করে দেই। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই 10 অংশ আমাদের রং করা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 10/25। সেম থিং, এখানে মোট আমাদের কাউন্ট করতে হবে বক্স কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12টা অংশ আছে মোট। কয়টা অংশ রং করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 9 অংশ। ওকে, তাহলে আমাদের প্রশ্ন 1 এবং 2 শেষ। আমরা কত নাম্বার পৃষ্ঠাতে আছি? 97 পৃষ্ঠাতে আছি। আমরা সামনে আগাই। এখন বলছে খালি ঘরের ভগ্নাংশ লিখি। খালি ঘরের ভগ্নাংশ বলতে কি বুঝাইছে? দেখো, খালি ঘরে ভগ্নাংশ লিখি। এই যে আমাদের ঘরগুলো খালি আছে। দেখো এখানে মোট কয়টা বক্স আছে? আমরা যদি একটু কাউন্ট করি, এখানে বক্স আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই দেখো 8টা বক্স আছে। কয়টায় রং করা হয়েছে? 1 2 3 4 5। এই যে 5টা রং করা হয়েছে। তার মানে আমরা কি লিখছি? 5/8। এখন আমরা এই খালি ঘর ফিল করি। প্রথমে আমাদের কাউন্ট করতে হবে কয়টা রং করা আছে বা নাই সেটা না, মোট বক্স কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে লিখব কত? 10। কয়টা রং করা হয়েছে? 1 2 3 4 5 6 7, লিখলাম কত? 7। ওকে, এরপরে আবারও এখানে কয়টা আছে? 10টা আছে, আমরা যেহেতু অলরেডি কাউন্ট করছি। এবং কয়টা রং করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8টা রং করা হয়েছে, তাই না? লিখলাম হলো 8। এখানে কিন্তু আরো সংখ্যা বেশি, কারণ ছোট ছোট করে দিছে। এই 8 9 10 11 12, অর্থাৎ এখানে হবে কত? 12। সুতরাং আমরা চিত্র দেখে করলে হবে না, আমাদেরকে কাউন্ট করতে হবে। এখানে হবে 12, অর্থাৎ 12টা অংশের ভিতরে 8টা অংশ রং করা হয়েছে। এখন যদি আমাদেরকে বলা হয় এখানে কয়টা রং করা হয় নাই, হয় নি, দুইটাই তো প্রশ্ন থাকতে পারে। 5 অংশ রং করা হয়েছে, তার মানে 3 অংশ বাদ আছে, তার মানে এটা হবে 3/8। 7 অংশ রং করা হয়েছে, 3 অংশ করা হয় নাই, তার মানে হচ্ছে 3/10। এটা হচ্ছে 8 অংশ করা হয়েছে, 1 2 3 4 অংশ করা হয়নি, অর্থাৎ 4/12। এখন এটাকে আমরা একটু কাউন্ট করি কত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ এখানে আছে 16। কয়টা রং করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 অংশ রং করা হয়েছে। তাহলে কত অংশ রং করা হয় নাই? 1 2 3 4 5 6 7, আমরা লিখতে পারি 7/12। অর্থাৎ এই চিত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম কতটা অংশ রং করা হয়েছে, কতটা অংশ রং করা হয় নাই। কিভাবে প্রকাশ করছি? ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করছি। ওকে, তাহলে এরপরে আমরা চলো আমরা নিচের অংশগুলো রং করি। কি বলছে? 3/5, অর্থাৎ 5 মানে কি? 1 2 3 4 5, এই 5টা বক্সের ভিতরে আমাদের রং করতে হবে কয়টা বক্স? 3টা বক্স। 1 2 3 1 2 3 1 2 3, এই হচ্ছে আমাদের 3টা বক্স রং করা হয়েছে। যতই বক্স থাকুক আমাদেরকে তো বলে দিচ্ছে যে কয়টা বক্স করতে হবে, 3টা বক্স করতে হবে। এরপরে বলছে 5/5, অর্থাৎ আমাদের 5টা বক্স রং করতে হবে। 1 2 3 4 5, এই যে আমাদের 5টা বক্স রং করা হয়ে গেল, তাই না? এরপরে কি বলছে? 7/5। দেখো 5 হলো নিচে,
কিন্তু বেশি রং করতে বলছে, তার মানে এই হলো 5 6 7 এই পর্যন্ত আমাদের রং করতে বলছে। এখন দেখো এখানে আস্তে আস্তে আমরা একটু গভীরে যাচ্ছি। একের চেয়ে ছোট, একের সমান, একের চেয়ে বড় এমন নানা রকম ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই যে এখানে 3/5, এই 3/5 মানে কি? 1 হতে ছোট। 5 আর 5 অর্থাৎ 5 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি পাবো 1, 5 কে 5 দ্বারা ভাগ করলে পাবো 1, অর্থাৎ এটার মান হচ্ছে 1। তার মানে 5/5 বা যেই ভগ্নাংশের লব এবং হর সমান সেটা হচ্ছে কি ভগ্নাংশ 1 এর সমান। তাহলে 1 এর চেয়ে ছোট হলো প্রথমটা, 1 এর সমান হচ্ছে মাঝখানেরটা। এবং দেখো 7/5 1 এর থেকে বড় কেন বলল? কারণ এই 7 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কতবার যাচ্ছে? 1, এই হলো 5 একে 5, 7 এর থেকে 5 বাদ দিলে 2। দেখো এটা কত আসতেছে? 7 কে আমরা কি লিখতে পারি? 1 সমস্ত 2/5 লিখতে পারি। অর্থাৎ এই 7/5 হচ্ছে 1 হতে বড়। ওকে? এখন দেখো 3/5 যেই ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেইটা হচ্ছে 1 এর থেকে ছোট। অর্থাৎ লব যদি ছোট হয়, এই লব দেখো 3 আর হর কত হইছে 5, সুতরাং এখানে লব হর থেকে ছোট। এর মানে হচ্ছে 1 এর চেয়ে ছোট ভগ্নাংশ। আবার লব আর হর যদি সমান হয়, যেমন দেখো এই যে 5 এবং 5 সমান, এটা হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ। আবার 1 এর চেয়ে বড় ভগ্নাংশ কি? দেখো 7 কিন্তু বড়, আর 7 হচ্ছে লব, হর হচ্ছে 5, তার মানে কি এখানে লব বড় হর ছোট। এরকম যদি হয় তাহলে সেটা হবে 1 এর চেয়ে বড়। এখন যেই ভগ্নাংশ 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো 6/7, 8/9, 15/16, এইগুলো সব কি? যেখানে লব ছোট হর বড় সেইগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যেখানে কি হর ও লব সমান অথবা লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, এই যেমন ধরো 7/5 আমরা বের করলাম, অথবা যদি আমরা বলি 5/4, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই 5, এই যে কি বলে এটাকে, এই 5 কে যদি 4 দ্বারা ভাগ করি আমরা, 4 একে 4, 1 নামলো, অর্থাৎ কি পাইলাম? এই 5/4 কে আমরা লিখতে পারি চাইলে 1/4, অর্থাৎ হর যা আছে তাই থাকবে। একটা থেকে যখন দেখো দুইটা কিন্তু হইলো, এই 1 একটা পার্ট হইলো, আবার 1/4 আর একটা পার্ট হইলো, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। ওকে, আমরা আগাই সামনে। এখানে দেখো রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। খেয়াল করো, ভগ্নাংশের খালি অংশ এবং ভগ্নাংশের রং করা অংশ যোগফল কিন্তু এক হবে। কিভাবে সেটা লক্ষ্য করো। দেখো এখানে কি বলছে যে 1/4, আর হইতেছে এখানে কেন 1/4 দিচ্ছে? এখানে 7টি 1/4 আছে। কিভাবে? খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, খেয়াল করো, এই বৃত্তকে আমরা 4টা ভাগ করলাম। তার মানে এটা যদি আমি ভগ্নাংশ লিখতে চাই, যেই অংশটাকে আমি রং করব, খেয়াল করো, এটা যদি বুঝো তাহলে অনেক কিছুই বুঝে যাবা। এই ভগ্নাংশটাকে আমি কত টাকা অংশ রং করলাম? আমরা রং করলাম 1/4 অংশ, তার মানে এইটুকু হচ্ছে 1/4। তাহলে এইটাও তো 1/4, এইটাও 1/4, এইটাও 1/4। তাহলে মোট এখানে দেখো 1/4 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, আবার আরেকটা বৃত্তে 5টা, 6টা, 7টা, এই 7টা 1/4 কি করা হয়েছে? রং করা হয়েছে, আর আরেকটাকে খালি রাখছে, তাই না? আবার তুমি যদি রং করা অংশ হিসাব করো তাহলে 4/4 একটা বৃত্তে, আরেকটা বৃত্তে যোগ করা হয়েছে 1, 2, 3, 3/4। এই দুটো আমি যদি যোগ করি, দেখো যখন দুটি ভগ্নাংশ যোগ করা হবে এবং হর যদি একই থাকে তাহলে হর একই লিখবো, আর উপরে লবগুলো যোগ করব, 4 আর 3 7। আরো সামনে যখন আমরা আগাবো
এইগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। এই যে 7/4, এটা কি একটা, দেখো 7/4, আমরা একটু পরিষ্কার করে লিখি। 7 হচ্ছে আমাদের লব, আর 4 হচ্ছে হর। লব যদি হর থেকে বড় হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার আরেকটা পাঠ করা যায়। দেখো 7কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 একে 4, অর্থাৎ 7-এর থেকে 4 বাদ দিলে 3, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 1/3/4। এখন একটি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা হলো, তাই না? এরকম কিন্তু পরীক্ষায় আসবে। প্রকৃত ভগ্নাংশ কি? যেখানে লব ছোট, হর বড়। আবার অপ্রকৃত ভগ্নাংশ কি? যেখানে লব বড়, হর ছোট। আবার মিশ্র ভগ্নাংশ কি? ভাগ করার ফলে একটা সংখ্যা পাওয়া গেল, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর আরেকটা হচ্ছে প্রকৃত সংখ্যা। তার মানে কি? পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত সংখ্যা, এই দুটা মিলে কি হচ্ছে? অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, আচ্ছা। এখন তোমাদেরকে যদি পরীক্ষা এরকম আসে যে 5/2/4, এটা হলো মিশ্র ভগ্নাংশ। এখন এই মিশ্র ভগ্নাংশকে যদি বলে যে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করো, তাহলে নিয়মটা কি হবে? এই 4 হর যা আছে তাই হবে। এরপরে এই যে আমাদের যে পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ 5, তার সাথে হরের গুণ হবে মানে 4, এরপরে লবের যোগ হবে। তাহলে কত আসলো? 4 তো 4ই থাকবে, 4×5 = 20 আর 2 22। ওকে, আচ্ছা। এখন আমরা কিছু কাজ করব। কেমন কাজ? খেয়াল করে দেখো, এটা একটু বোঝার বিষয় আছে। এখানে সংখ্যাগুলোর একটা রেখা দেওয়া আছে, এই রেখাগুলোকে পার্ট পার্ট ভাগ করা হয়েছে। দেখো 0 থেকে এই 1 পর্যন্ত কয়টা ভাগ করছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো আমরা যখন প্রথম ভাগে থাকবো তখন সেটা হলো 1/5, কারণ এখানে 1 আর 5 হয়েছে। পরেরটাতে কি হয়েছে? আবার 1/5। এই 1/5 মানে কি? হর আর হর একই থাকতেছে 5, আর 1 আর 1 যোগ করে হয়ে গেল 2। পরের পার্টটাও কি? আবার 1/5, অর্থাৎ 5 হর যা আছে তাই থাকলো 5, আর লব 1 1 1 যোগ করলে হলো 3। পরেরটাতে আবার কি হইলো? 1/5। তাহলে 1 2 3 4, অর্থাৎ হর যা আছে তাই থাকতেছে, আর লবগুলো 1 2 3 4, এই যে 4 হয়ে গেল। এবং ফাইনালি খেয়াল করো, আবার 1/5, তার মানে কি 1 2 3 4 5, 5 5ই থাকলো, আর উপরে লবগুলো 1 2 3 4 5 যোগ করে 5 হয়েছে, এই যে 5 হয়ে গেল। দেখো সহজেই আমরা করে ফেলছি। তাহলে পরেরটা কি হবে? হর তো যা আছে তাই থাকতেছে, 1 বাড়লো, অর্থাৎ 6/5 হইলো। এই 6/5 কে আমরা কি লিখতে পারি? 6 কে যদি 5 দ্বারা ভাগ করি, 5 একে 5, 6 এর থেকে 5 বাদ দিলে 1 হয়। দেখো 1 সমস্ত 1/5 হইছে, রাইট? 1 সমস্ত 1/5 হইছে। এখন খেয়াল করো পরেরটা কি হবে? এখানে তো আবার 1/5 আছে, তাই না? আবার 1/5 থাকে, তাহলে এটা কি হয়ে গেল? এখানে দেখো 7/5 হইল। আর এখানে কি হবে? এটা হবে 1 সমস্ত 2/5। আবার এটা 8/5 হইল, তাহলে এটা কি হবে? 1 সমস্ত 3/5। এটা তাহলে 9/5 হইল, তাহলে এটা কি হবে? 1 সমস্ত 4/5, তাই না? আবার এটা 9 এর পরে কত হলো? 10। 10 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। এইভাবে সিরিয়ালে কিন্তু আমরা আগাচ্ছি। আবার খেয়াল করো 10 এর পরে কত আসবে? 11/5। 11 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 11 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 দোকানে 10, এই 10 11 থেকে 10 বাদ দিলে পাইলাম 1, অর্থাৎ এই জায়গাটা কত হবে? এই যে দেখো এখানে পূর্ণ সংখ্যা 2 আসছে, এখানেও 2 আসলো, আর এদিকে হয়ে গেল 1/5, তাই না? তারপরেরটা কত হবে? 2
2/5, আর এখানে কত হবে 12/5। আবার খেয়াল করো এখানে 2 সমস্ত 2/5, পরটা দেখো 2 সমস্ত 3/5, কারণ উপরেরটা হয়ে গেল 13/5, পরেরটা 14/5, আর এদিকে কত হবে এখানে 2 সমস্ত 3/5, তার মানে এটা হবে 4/5। এখন খেয়াল করো এখানে হইলো 15, 15কে 5 দ্বারা যদি ভাগ করি কত পাবো 3, তাহলে পরেরটা কত হবে এখানে 16/5, আর এখানে পাবো কত 3 সমস্ত 1/5। দেখো একই জিনিস ঘুরে ফিরে বারবার আসতেছে। পরেরটা কত হবে 3 সমস্ত 2/5, আর এটা হবে 17/5। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। তারপরও কোনো কনফিউশন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব বা প্রয়োজন হলে আবার আরেকটা ভিডিও বানাতে। এখন বলছে সমতল ভগ্নাংশ কি? সমতল ভগ্নাংশটা আসলে এখন জিনিসটা যদি বলা হয়, যেমন আমাদেরকে বললো 4, এই 4কে কিন্তু আমরা কিভাবে করতে পারি? ধরো খেয়াল করো 1 যোগ 3 4 হইল, অথবা যদি আমরা লিখি 2 যোগ 2 তাও 4 হলো। ঠিক ভগ্নাংশও কিন্তু এমন ভাবে করা যায়। কিভাবে করা যায় দেখো, এই যে কিভাবে করা যায় বা এই সমতুল ভগ্নাংশের একটা বিস্তৃত আলোচনা আমরা আগামী পর্বে করব। কারণ এক পর্বে যদি আমরা বেশি আলোচনা করতে যাই তাহলে অনেকটাই কষ্টকর হবে। তো যাই হোক, আজকের পর্বে আমরা 97 পৃষ্ঠা থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত ভগ্নাংশের কিছু বেসিক আলোচনা করছি। আমরা যতটা সামনে আগাবো আমাদের পড়াশোনার মানও তত ভালো হবে এবং আমাদের বোঝার ক্যাপাবিলিটি আরো বাড়বে। তো সকলকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।